দিদি বলে আমাকে প্রোটেক্ট করবি তা করলে হবে না, কিন্তু দেখছিস তো চারিদিকে সিচুয়েশন, সবাইকে প্রোটেক্ট করতে হবে। অ্যাকচুয়ালি এখন আমরা কি করছিলাম বলো তো, এখন আমরা লাইভ করছিলাম। চলে এসেছে চিজু, যাবি না এক্সাইটেড হয়ে যাচ্ছে, পাগল হয়ে গেছে। না আমি তোমার বাবাকে বল যে ছেলে কত বেড়েছে দেখে নাও, পুরো সবটা বলবো এখন। দেখ রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই আমার সকল দাদা ভাইদেরকে। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি ঠিকই, কিন্তু আজকে ঘরে সেরকম কোনো কাজ নেই। দিদিবাড়িতে নিমন্ত্রণ আছে, একটু পরেই চলে যাব। তোমার দাদা ভাই যাবে না বলে তোমার দাদা ভাইয়ের জন্য একটু রান্না করব, তার আগে পুজোটা দিয়ে নিই। তো দেন একবারে যখন যাব সেই মুহূর্তে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কেমন? A few moments later. তুমি থাকো, তোমাকে নেব না, টাটা, ঘুরে আসি, তুমি থাকো। আও লাগলো তো, ভালো হয়েছে, বেশি উত্তেজিত। তুমি থাকো, তোমাকে যেতে হবে না, তুমি থাকো। না 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 না, তোমাকে নেব না, না 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 না, নেব না নেব না নেব না। ই বাবা ই বাবা ই বাবা, কই গেলি তুই? থাক, তুই যাবি না, তোকে যেতে হয় না, ঘরে যা, ঘরে যা। গাড়ির আওয়াজ পেয়ে গেছে ঘর থেকে বসে। চলো 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 চলো, বসো বসো বসো। ওরে বাবা রে, ওরে বাবা রে, চুপ করে বসো, দুষ্টুমি হচ্ছে এবার। অ্যাকচুয়ালি আমার যাওয়ার কথা ছিল সকালবেলাতে, বাট সকালবেলাতে ভিডিও পোস্ট করার ব্যাপার থাকে, আর এমনিতেও আজকে একটু দেরি করেও ঘুম থেকে উঠেছি, যেহেতু জিমে যাওয়ার ব্যাপারটা নেই, কারণ আজকে রাখি পূর্ণিমা, জিমও ছুটি। তো দিদি তো ফোন করেই যাচ্ছে, কিন্তু সেই যাওয়াই যাচ্ছি। বাট এখন বাজে হচ্ছে 1:20। তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না বান্না করে রেডি সেডি করে তারপরে বেরিয়েছি। আর এদিকে রাখি পূর্ণিমার জন্য দেখো পুলিশরা কি সুন্দর প্রত্যেকটা রাস্তার যাত্রীদেরকে রাখি পরাচ্ছে। ঠিকভাবে ক্যাপচার করতে পারলাম না, কারণ হচ্ছে রাস্তায় এত ভিড়, এত জ্যাম ছিল যে ঠিকভাবে ভিডিওটা নিতে পারিনি। তো যাই হোক, কিটি সোনা তো খুব খুশি, দেখতেই পারলে। তো বাড়িতে যাই, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। চলে এসেছি বাড়িতে, এসেই দেখি রাখি পূর্ণিমার সমস্ত অনুষ্ঠান শুরু হয়ে গেছে বাড়িতে। প্রথমে গোপু সোনাকে পড়াচ্ছে ভুমু, তারপরে পড়াবে হচ্ছে আমার ছেলেকে। আমার ছেলেও স্নান টান করে রেডি হয়ে গেছে। ও তোমাদের তো বলতেই ভুলে গেছি, ছেলে কিন্তু কালকে এসেছে। কালকে ওর বাবা এসে দিয়ে গেছে, বায়না করছিল যে মা আমি একদিন আগে যাব, তাই পাঠিয়ে দিয়েছি। তো চলো রাখি পূর্ণিমার অনুষ্ঠান দেখো, আবার পরের দিন আসছি। তুই দিদি বলে আমাকে প্রোটেক্ট করবি তা করলে হবে না, কিন্তু দেখছিস তো চারিদিকে সিচুয়েশন, সবাইকে প্রোটেক্ট করতে হবে। ওরে বাবা বুঝেছিস? কেমন করে দেখো, আমি একটু গান একটু গান দেখে না, দেখ দেখ দেখ। এই তার গাল খাওয়াতে আমি অনেক দেখি। আমাকে দাম দুব্বা পায়ে দেবে, চল তার থেকে বড়। ও ভাই আশীর্বাদ করছি। আশীর্বাদটা কি করছিস না বল, কি আশীর্বাদ করলি? কি নিয়েছিস তুই? সোনা দিবি তো আনবি না, সোনা দিবি বাবাটা হয়ে গেছে। সোনার জিনিস নিয়ে এসেছে বাবা, বিশাল ব্যাপার তো।
মুড়ি ঢুকিয়ে গিফট দিচ্ছে। আসল গিফটটা বার করে দেখি এগুলো দেখি কি দিয়েছে। মুড়ি। বাহ, শোনা এত বুদ্ধিও পায় না পেন কোথাতে। মুড়ি ঢুকিয়েছে, মুড়ি তো খায় না রে। ভাত খায় ও, মুড়ি খায় না। এই হাতে নাই হাতে তাড়াতাড়ি দে না। দেখ আমি হাতের মধ্যে লুকিয়ে রেখেছি, যেটা ঠিক যদি এই করিস তাহলে সেটা পেয়ে যাবে। আর ভুল না করলে না হবে। ও না কেন চলো ফাইনালি বাড়ির কাজ সব কমপ্লিট। ছেলে রাখি পরে নিয়েছে দিদির কাছ থেকে। এবার যাব দিদি বাড়িতে। দিদিদের আজকে রাখি নেই, বাট খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম রেখেছে, কিন্তু রাখি হবে না। শ্বশুর মারা গেছেন, 1 বছর এখনো হয়নি, তো সেই কারণে এই বছর রাখি পরাবে না। তো অনেকদিন আমি যাইও না, তাই সেই কারণে খাওয়া দাওয়া হবে। তো তোমাদেরকে তো আজকে ইন্ট্রো দিতেই ভুলে গেছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। রাখি বন্ধনের দিন আমার সকল ভাই দাদাদেরকে বলি অনেক 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 রাখি বন্ধনের প্রীতীয় শুভেচ্ছা। সবাই ভালো থাকো আর নিজের বোনের মতো সকল বোনকে রক্ষা করো। এখন বাজে প্রায় 2টো, বেরিয়ে পড়লাম দিদিবাড়ি যাওয়ার ঠিক উদ্দেশ্যে। আছে। সাজুগুজু করেছে দেখো। আমাদের যদি আজকে জীবনে প্রথমবার দিদিবাড়ি যাচ্ছি অটো গাড়ি করে। বেশি দূর না, কাছেই বাড়ি, কিন্তু কিটিকে নিয়ে কোলে করে হাঁটতে খুব কষ্ট হবে বলে অটোতে করে যাচ্ছি। দেখেছো কিটিকে, কি আনন্দ। ভেবেছিলাম বাপের বাড়িতে ওকে রেখে তারপরে যাব, কিন্তু তারপরে ভাবলাম কি বলতো, যে যদি ওই দিক দিয়ে বাড়ি চলে যেতে পারি তো ফালতু শুধু শুধু আবার বাপের বাড়িতে আসবো। সেই কারণের জন্য বললাম না, নিয়েই যাই। 7-এ পড়ার বয়স না তোর, এখন 6-এ পড়ার বয়স। ঘুমাই কিভাবে? ঘুমানোর সময় ভিডিওগুলো করবো, ওটা ছোট বোঝা যায়। হ্যাঁ, নিজেকে বড় মনে করে। বিশাল চলে এসেছি দিদি বাড়ি। এ না কিটি, দেখবি পুকুর টুকুর থাকলে মুশকিল হয়ে যাবে। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি। এই এখানে এখানে চলো আসো, এসো আসো। চলে এসেছি। তুই ঘুমাচ্ছিস কেন? আমার তো মাছ বাড়ি এলেই আমি বই দেখছি, বই। সিনেমা দেখছো? হ্যাঁ, তুমি তো একদম বালিশের সাথে সেটে গেছো। বাবা না আসেই নাই। আসেনি। আর এই জন্য না, এর একটা কেস আছে, বলছি তোমাকে। আর ও এখন কি করবে বলো তো? গেম খেলছে। গেম খেলবে? বাবার বডি আমাকে দেখে নিচ্ছে সবাই কেমন। হ্যাঁ, আমরা যখন কি করতাম বলতো, বিয়ে বাড়িতে যখন সাজাগুজা হয়ে গেল, যখন খাওয়া দাওয়া হলো, একটা করে খুলতে খুলতে মা বলে সাজ হয়ে গেল। আমি যে হ্যাঁ মা, আর ভালো লাগছে না, বিরক্ত। আর এসেই মন ভরে একটু গল্প টল্প করে নিলাম। করার পরে তারপরে দেখো খেতে দিয়েছে দিদির দেওরের ছেলেকে, আর আমার ছেলেকে খেতে দিয়েছে। আর দিদির শাশুড়ি, ভাসুরের মেয়ে, দেওরের মেয়ে, ওরা সব খাওয়া দাওয়া করে চলে গেছে অলরেডি। দেখো এরা সব খেতে বসে গেছে। ভাইকে রাখতে রাখতে সকালে রাখি পড়াবো। ভাই আসছে দেখেই যাচ্ছি, উনি এর বাড়ি এর বাড়ি। ও না খেয়েছিলি তুই? বাড়িরা খেয়ে নিচ্ছে। এই তুই যে রাখি বললি না খেয়েছিলি? হ্যাঁ, ও ঝিমিয়ে জ্বলে। এই দুবার খেলাম। হ্যাঁ, কোন গেলা? এই বাবা, দিদাকে বললাম, দিদা ভাইকে খেতে দিয়েছো? হ্যাঁ, খেয়ে নিচ্ছে। তো ভাই বসে থাকবে নাকি? মিথ্যে কথা। না খেয়ে দে রাখি পড়তে হয়। খেয়ে দে রাখি পড়ছি। ছি 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 ছি। চলে এসেছে। চিজু, যাবি না যাবি না, এক্সাইটেড হয়ে যাচ্ছে। পাগল হয়ে গেছে। জিজু অলরেডি চলে এসেছে। এবার আমরা খেতে বসবো। প্রচন্ড খিদা পেয়ে গেছে। রবি, কি হচ্ছে? আর উঠতে পারছি না। কত খেয়েছিস? হাসিটার জন্য। আবার বলছি বকুকে দেবো, বকুই দেবো। আমি যেগুলো খাই না, জোর করে খাওয়াই আমাকে। আর কিছু বলা যাক না, উঠতে পারবে না তো। ইলিশ মাছ বেঁচে খেয়েছো তো? হ্যাঁ বিবু, ইলিশ মাছ বেঁচে খেয়েছো তো? এই যে আমার দিদি চলে এসছে। এই যে বুড়িটা কেমন হয়েছে। পিছনটা দেখা চুলের, পিছনটা দেখা চুলের উত্তর।
চলো এবার আমরা ভাত খেতে বসে গেছি। আমি, জিজু স্নান করতে গেছে, দিদির ভাত, জিজুর ভাত আর আমার ভাত। চলো খেয়ে নি। আর এই যে এরা সব আড্ডা সাড্ডা মারছে উপরে। হাই দেখি মুখটা দেখে পাটা নামা না। এই দেখো। আর এই যে বিবু সব এক জায়গাতে হলে না কি করতে থাকে দেখো। এটা কি করছো তুমি? অ্যাকচুয়ালি এখন আমরা কি করছিলাম বলো তো? এখন আমরা লাইভ করছিলাম, ফেসবুকে লাইভটা করলাম, এবার ইনস্টাতে যাব। তার আগে একটুখানি টেক নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এটা আমার ব্লগে দেওয়ার জন্য। তো দেখো কেমন লাগছে আমাদেরকে বলো তো? আমাকে বেশি ভালো লাগছে। ভূমি অত সুন্দর না, আমার যতটা সুন্দর লাগে তোমাদের থেকে ফেল, তোমরা আমাকে বেশি মামকে তো একদম ভাল লাগে না। মেয়ে মানুষ এত চিৎকার করা মেয়ে মানুষকে আমার ভাল লাগে না। আমি ছেলে থেকে কম দেখি, আমি ছেলে থেকে কম দেখে বেশি চিল্লাই। হ্যাঁ, আর আমার কুমড়োটাকে দেখবে, ওই দেখো। চাকুড়ো আর এদিকে দেখো শুয়ে আছে। ই বাবা, ও আবার তর্ক করছে অনেক। হ্যাঁ কি রে তোর বাবা কি শয়তান! কত ভয় পেয়ে গেলাম আপু। এটা ট্রাঙ্গটা জানি, ট্রাঙ্গটা থেকে দূরে গেছিলাম। ওরা জেদ। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে তোমার 7:30। সারা দুপুর থেকে অনেক আড্ডা মজা করা হয়েছে, লাইভ করা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন বসেছি চা খেতে। তো চাটা খেয়ে নিই, দেন বাড়ি যাব। আজকে হয়তো রাত হবে, কারণ তোমাদের দাদা ভাইকে বলেছি নিতে আসতে, জানি না কি করবে। যদি না আসে তাহলে তো অটোতে করে যেতে হবে। এই 9:30 নাগাদ চলে যাব। তো চলো, দেন আবার পরে আসবো। একটা বাংলো বাড়ি থাকতো, সেইখানে একটু ফটোশ্যুট হতো, তাই না? হ্যাঁ, বাহ! এই যাই আমার। ও যত দেখো আমার কতগুলো এখনো আছে। নারকেল খেয়েছেন না, আপনার মাথায় ঢুকে গেছে নারকেল। আমার জিজু এতটাই ব্যস্ত, ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করেছে, ওইটুকু টাইমই আমাদের সাথে কাটিয়েছে, তারপরে আবার নিজের কর্মে বেরিয়ে গেছে। যাই হোক, চলো বেরিয়ে পড়লাম। বাড়িতে এসেছিলাম, ছেলের একটা প্যান্ট রেখে গেছিলো, ওই প্যান্টটা নিয়ে গেলাম, অটো করে নিলাম, কারণ তোমার দাদা ভাই এখন আসতে পারবে না। আস্তে আস্তে সেই 10:30 বাজবে, আর 10:30 পর্যন্ত আর থাকার মতো ধৈর্য নেই, যেহেতু কোনো ভিডিও আমি ছাড়তে পারছি না, যেহেতু ওয়াইফাই নেই। ঘরে এসেছি, আসার পরে ছেলে একটু দুষ্টুমি করেছিল, যেই দুষ্টুমিটা একটুখানি বড় টাইপের দুষ্টুমি, সেই দুষ্টুমির জন্য আমি একটুখানি ওকে, যেটা প্রত্যেকটা মা ছেলে দুষ্টুমি করলে দেয়, সেটাই দিয়েছি। তো চলো আজকের ব্লগটা এইটুকু, দেখা হবে নেক্সট ব্লগে।